বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের উপর এক প্রস্ত চাপ বৃদ্ধি করল ত্রিপুরার সরকারি কর্মচারী সমন্বয় সমিতি। অক্টোবরের মধ্যে বকেয়া 22% মহার্ঘ ভাতা না মিটিয়ে দিলে পরবর্তী সময়ে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ বরাদ্দ করবে না ষোড়শ অর্থ কমিশন বলে সাংবাদিক সম্মেলনে জানালো ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি। তাই সেপ্টেম্বরের মধ্যে বকেয়া 22% অর্থ রিলিজ করার জন্য রাজ্য সরকারের উদ্দেশ্যে দাবি জানালো ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি। ডিএ পেন্ডিং, সেন্ট্রাল এমপ্লয়িরা 55% পাচ্ছে, আমরা পাচ্ছি 33%। কাজে এই যে 22% ডিএ না পাওয়ায়, এই 22% ডিএ না পাওয়ায় আমরা সিরিয়াসলি প্রতি মাসে একজন গ্রুপ ডি কর্মচারী 3,500 টাকা আর একজন গ্রুপ বি হাইয়েস্টলি প্রায় 34,000 টাকা প্রতি মাসে কম পাচ্ছেন। কাজে এই আজকে আমরা দেখছি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিস্টেমের জন্য এবং রাজ্য সরকারের যে বিভিন্ন সিদ্ধান্ত, যে পৌরকর বৃদ্ধি, জলকর বৃদ্ধি, দুধের দাম বৃদ্ধি, ইলেকট্রিসিটির দাম বৃদ্ধি এবং বিভিন্ন দ্রব্যের যে মূল্য বৃদ্ধি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষক কর্মচারীদের নাভিশ্বাস অবস্থা। এই জায়গায় দাঁড়িয়ে 22% ডিএর ইমিডিয়েট দেওয়ার জন্য আমরা দাবি করছি। কারণ এই অক্টোবরের মধ্যে টাকাটা যদি কমিটেড না করা যায়, 16 ফিনান্স কমিশনের মাধ্যমে যে বাড়তি টাকা পাওয়ার যে সুযোগ, সেই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আহ্বান করছি উইদিন সেপ্টেম্বর যাতে এই পেন্ডিং ডিএটা রিলিজ করা হয়, না হলে 16 ফিনান্স কমিশনের কাছ থেকে এই টাকাটা পাওয়া যাবে না। আরেকটা সেকেন্ড পয়েন্ট যেটা আমরা, এদিকে অষ্টম বেতন কমিশনের ঘোষণা দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই এক্ষেত্রে অষ্টম বেতন কমিশন অনুযায়ী রাজ্য সরকারের কর্মচারীদের বেতন ভাতা দেবার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবিও জানিয়েছে ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, যদিও এখনো নোটিফিকেশন বের হয়নি। আমরা কেন্দ্রীয় সরকারের এখনো পর্যন্ত নোটিফিকেশন কেন বের হয়নি এটা আমরা বুঝতে পারছি না। কারণ অ্যাকর্ডিং টু প্রিভিয়াস যে রুলস, প্রিভিয়াস যে সিস্টেম, 2006-এর পরে 2016, 96-এর পরে 2006, 2000 পরে 2016, 1 জানুয়ারি থেকে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন কার্যকরী হওয়ার কথা। সেই জায়গায় দাঁড়িয়ে এখনও টোটাল যে 18 ফিনান্স কমিশনের যে নোটিফিকেশন বা তার যে সেট আপ, সেটা এখনও তৈরি হয়নি। যাই হোক, আগামী দিনে তৈরি হবে আমরা বিশ্বাস করি, এবং আমরা আশা করছি ত্রিপুরা রাজ্য যাতে অষ্টম বেতন কমিশন অনুযায়ী রাজ্যের শিক্ষক কর্মচারীরা বেতনক্রম পেতে পারে, তার জন্য রাজ্য সরকার যাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। এবং এই প্রয়োজনীয় উদ্যোগের মধ্যে উল্লেখ করা যেতে পারে, বর্তমানে 55% মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। অপরদিকে রাজ্য সরকারের কর্মচারীরা পাচ্ছেন 33% মহার্ঘ ভাতা। অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতার ফারাক হচ্ছে প্রায় 22%। কর্মচারীদের বেতন ভাতার সংক্রান্ত বিষয়টি নিয়ে বুধবার আলোচনা হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। তবে এই ক্ষেত্রে সরকারি কর্মচারীদের কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে তা নিয়ে কোনো রকম স্পষ্টীকরণ পাওয়া যায়নি কোনো মহল থেকে। তবে শারদীয়া দুর্গোৎসবের আগে সরকারি কর্মচারীদের এক প্রস্ত মহার্ঘ ভাতা উপহার দেবে রাজ্য সরকার, তা নিয়ে মোটামুটি নিশ্চিত কর্মচারী মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।